হ্যালো এভরিওয়ান, আজকে একটি চমৎকার ক্লাস নিয়ে চলে আসি। আর আজকের এই ক্লাসে আমরা শিখবো হচ্ছে এখানে 81 থেকে 100 অনেকগুলো ওয়ার্ড লিখেছি। আর এগুলো মূলত হচ্ছে বিগত বছরের মেট্রিকে যে প্রিপজিশন গুলো বোর্ড পরীক্ষায় আসে ওই প্রশ্নগুলো আমি হচ্ছে আমার শিক্ষার্থীদেরকে পড়াইতেছিলাম। আমি চিন্তা করলাম যে একই টাইমে আমার ভিউয়ার্সরাও শিখবে, আমার স্টুডেন্টরাও শিখবে। আমরা আজকে দেখবো যে এই ওয়ার্ডগুলোর সাথে ধরা বাঁধা কি প্রিপজিশন বসে। আশা করি যে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে প্রিপজিশন রিলেটেড এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের যে সমস্যাগুলো আছে অনেকটাই কেটে যাবে। আর আমরা জানি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হচ্ছে একদম ধরাবাঁধা প্রিপজিশন, যেই ওয়ার্ডটা থাকে ওইটার সাথে ফিক্সড প্রিপজিশন ইউজ করতে হয়, আদারওয়াইজ আনসারটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সো আজকে আমরা হচ্ছে 81 থেকে 100 প্রায় 21টি ওয়ার্ডের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে এগুলো সলভ করব। চলুন দেখে নেওয়া যাক। এখানে হচ্ছে ব্যালেন্স, ব্যালেন্সের সাথে কি বসে? অফ। ব্যালেন্স অফ, ব্যালেন্স অফ হচ্ছে ভারসাম্য। আর ইম্পর্টেন্স অফ, ইম্পর্টেন্সের সাথে প্রিপজিশন অফ বসে। ফাইট এগেইনস্ট, ফাইটের সাথে প্রিপজিশন এগেইনস্ট বসে, কার বিপক্ষে? যুদ্ধ করা। নাম্বার অফ, সংখ্যা। ভেরি গুড। বাউন্ড টু, আবদ্ধ। টক উইথ, কারোর সাথে কথা বলা বুঝাতে টক উইথ বসে। ইন্টিমেসি উইথ, ইন্টিমেসির পরে সবসময় উইথ বসে। সেপারেটেড ফ্রম, মানে কারো থেকে পৃথক হয়ে যাও বুঝাতে সেপারেটেড সাথে সবসময় ফ্রম বসে। সিলেক্টেড ফর, ভেরি গুড। অ্যাডহিয়ার টু, লেগে থাকে। এক্সিস্টেড অন, স্পেয়ার অফ। হেল্ড ইন, ইউজ ফর। ইন্টারেস্ট ইন, অ্যাকোয়ান্টেড উইথ, অ্যাকোয়ান্টেড উইথ মানে হচ্ছে কারোর সাথে পরিচিত হওয়া। সলিউশন টু, ডিজায়ার অফ অর ডিজায়ার অফ অর ডিজায়ার ফর, হ্যাঁ ডিজায়ার অফ মানে হচ্ছে ইচ্ছা। তারপর হচ্ছে কনজেনিয়াল টু, স্যাঙ্গুইন